নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আজও এসেছি একটা লাঞ্চের খাবার শেয়ার করতে। এখানে আমি গেছিলাম পুরী ঘুরতে ফ্যামিলি নিয়ে, আর সেখানে এসেছি ভজহরিতে লাঞ্চ করতে, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভজহরিতে কারা কারা এসেছেন এবং কাদের ভজহরি ভালো লেগেছে তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভজহরি সত্যিই খুব সুন্দর লেগেছে, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার পুরো ফ্যামিলি বসে গিয়েছে টেবিলে, সেখানে ছেলে দেখে নিচ্ছে মেনু কার্ডে কী মেনু দেওয়া যাবে। আর ওরা খুব পরিষ্কার করে কাচের থালা দিয়ে কলা পাতা দিয়ে ডেকোরেট করে দিয়েছে টেবিলটা, ভীষণ সুন্দর। কলা পাতায় খাবার খেলে দেখবেন খাওয়াটা খুব তৃপ্তি সহকারে হয়। আর তারপর ওরা পাতি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এরপর আমি যা যা নিয়েছি, আমার ছেলে যেভাবে অর্ডার দিয়েছে সেই মধ্যে ওরা ভাত দিয়ে গেল, বাসমতি রাইস, ভীষণ সুন্দর টেস্টি সমস্ত রান্নাগুলো হয়। আমি কলকাতায় যতবার লাঞ্চ করেছি ভজহরিতে ততবারই আমার ভালো লেগেছে, তো পুরী আসলেই আমি এই ভজহরিতেই লাঞ্চ করি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। যারা যারা এই ভজহরিতে এখনও পর্যন্ত খাননি, কলকাতা বলুন পুরী বলুন যেখানে যেখানে ভজহরি আছে, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, একবার হলেও ভজহরিতে খেতে আসবেন। আমাদের ভাত সার্ভ করা হয়ে গিয়েছে, ছেলে ভাত খাবে না তাই ওকে বাসন্তী পোলাও ও নিয়েছে। ও ভীষণ একটা প্রিয় ডিশ বলতে পারেন বাসন্তী পোলাও, তার সাথে একটা চিকেনের একটা রেসিপি ও নিয়ে নিয়েছে, তো খুব ভালো লাগে। আর আমি এখানে নিয়ে নিয়েছি ডাল, পাঁচমিশালি একটা সবজি, মটন হান্ডিটা ভীষণ টেস্টি হয়েছিল। অন্য জায়গায় মটন হান্ডি আমি খেয়েছি, বাট ভজহরিতে মটন হান্ডির একটা তুলনা হয় না, এত সুন্দরই রান্না। তো এখানে মটন হান্ডি দিয়ে আর ভাত খাওয়া হয়েছে। তারপর একটু নিয়েছি ভেটকি মাছের পাতুরি, যেটা নিয়েছি আমি সেটাই আমার ফ্যামিলি সবাই নিয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল। তারপর আমি আমার প্লেটে একটু ডাল দিয়ে দিলাম, একটু একটু লেবু রস দিয়ে ডাল ভাতটা একটু প্রথমে আমি সেরে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে এই যে কলা পাতার ভাত খাওয়া, এই যে কী তৃপ্তি, যারা খান তারা অবশ্যই বুঝবেন যে এর কোনো তুলনা হয় না। তাই আমি এই কথাটা বারবার বলবো, একবার হলেও ভজহরিতে কিন্তু খাবেন, সেখানে পুরী আসুন বা কলকাতায় থাকুন বা ভজহরি যেখানেই থাকে। তারপর আমি নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের ভাপা, এটাও খুব ভালো টেস্টি হয়েছিল, কিন্তু ইলিশ মাছটা যে খুব টেস্ট ছিল সেটা নয়, রান্নাটা খুব ভালো হয়েছিল। তারপরে আমরা খাবারের শেষে মিষ্টি অবশ্যই আমরা একটু খাই, তাই মিষ্টিও চলে এসেছে। মিষ্টি খাওয়া হয়ে গিয়ে ওরা টেবিলটা পুরো পরিষ্কার করে নিল, ওদের কাজগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওদেরকে কোনো রকম কিছু বলতে হয় না। খাবারের শেষে একটু নরেন গুড়ের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, ওটা খেয়ে তো একদম মন মোহিত হয়ে গিয়েছিলো আমাদের সকলের। তারপর এখানে আমার হাজব্যান্ড পেশ করে দিচ্ছে বিলটা। তারপর আমরা ভজহরি ছেড়ে হোটেলের দিকে রওনা হচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একবার হলেও ভজহরিতে খেতে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।